মন্দরগিরি পর্বতে আমাকে মন্দরগিরি পর্বতে চিত্রের স্থানকে নির্ণয় করে আমাকে আমাকে স্থানে আমাকে সৃষ্টিকর্তার প্রপার তপস্যা করতে হবে। হরি বল হরি বল। এইভাবে যখন 10,000 বছর রাজা হিরণ্যকশিপু তপস্যায় মগ্ন হয়েছিলেন, আর এদিকে ব্রহ্মদেব ব্রহ্মলোকে থাকতে ছুটে চলেছেন ওম ব্রহ্মদেবায় নমঃ, 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 ওম ব্রহ্মদেবায় নমঃ। রাজা হিরণ্যকশিপু করে বলছে, কেন তপস্যা করেছ তুমি? চোখ মেলে দেখা বলছি রাজা হিরণ্যকশিপু, আমি তোমার প্রভু, তোমার প্রভু কৃপা করে এসেছেন। এই অদম্য ভক্তির প্রণাম গ্রহণ করুন প্রভু। আয়ুষ্মান ভব। রাজা হিরণ্যকশিপু বলে বলছে, কেন হেন তুমি এত কঠোর প্রভু? বলো বলো বৎস, কি চাও তুমি? তুমি আমার কাছে যাহা চাইবে আমি তোমাকে তাই প্রদান করবো প্রভু। কৃপা করে যদি আপনি আমাকে আমার বলে প্রভু এই সংকল্প হয়, মারিতে পারে না নরে কি এভাবে চল। এই পৃথিবীতে জলে বা স্থলে, ঘরে বা বাহিরে, আমাকে আপনার এই পৃথিবীর যে কোনো সৃষ্টির দ্বারা যেন আমার আপনি আমাকে এই বর আমি তোমাকে এই বরেই প্রদান করছি। জলে বা স্থলে পৃথিবীতে যে কোনো আমার সৃষ্টির দ্বারায় তোমার মৃত্যু হবে না, কিন্তু প্রভু আমার প্রণাম প্রভু। মনে রেখো রাজা হিরণ্যকশিপু, একদিন এই পৃথিবীতে তোমাকে বিনাশ হতেই হবে। মনে রেখো যেদিন তুমি কৃষ্ণ নামের বিদ্রোহী করবে সেদিনই তোমার বিনাশ নিশ্চয়ই ঘটিবে, নিশ্চয়ই ঘটিবে। প্রণাম তব শ্রী চরণে প্রভু। ব্রহ্মদেব 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 আমাকে অমরত্ব দান করেছে, ব্রহ্মদেব আমাকে অমরত্ব দান করেছে। আমি মহাবীর রাজা হিরণ্যকশিপু, আজ আমাকে এই পৃথিবীতে কেউ আমাকে বিনাশ করতে পারবে না। নারায়ণ
আজ আমি বুঝতে পারবে এই রাজা হিরণ্যকশিপুর কপটতা কত ভয়ানক। ভয়ানক হয়ে উঠবে। তিনি যখন রাজা হিরণ্যকশিপু সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সন্তুষ্ট অমরত্ব লাভ করেন। নক্ষত্র চেয়েছিলাম আর এদিকে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছ থেকে যখন অমরত্ব অর্জন করে যাত্রা করেছে 10,000 বছর পর, আর এদিকে কর্তাবরত দত্তগণ তখন কি করেছেন? সাবধান, সকলে সাবধান। আমাদের মহারাজ আমাদেরকে কর্তব্যরত, আমাদেরকে দায়িত্ব দিয়ে গিয়েছে, আমরা দায়িত্ব পালনে রয়েছি। সকলেই সাবধান, মনে রেখো কেউ আমাদের আজ্ঞা ছাড়া প্রাসাদে প্রবেশ করবে না। আরে ভাইয়া, আরে মহারাজ বহুদিন হয়ে গেল, আরে গিয়েছে তপস্যা করতে। আরে বেটা মরে গেল না বেঁচে রইল, তার দায়িত্ব হয় ভাবতেই তো পারছি না। আরে আসছে না কি আবার? মহারাজ তো নেই, আরে কি করবো? এইসব আরে কিছুদিন এই কর্তব্য পালন করবো। এই কর্তব্য পালন করার পর যদি মহারাজ আমাদের নাহি আসে, তাহলে আমরা ওই রাজ্যটাকে দুজনে ভাগ করে নেব, তাই না? পারবো না মহারাজের আজ্ঞা তো বহুদিন থেকে পালন করে আসে, সেটা বড় ক্লান্ত লাগছে। আমরা দুজনে আজ কি করবো? সেটা চল নেশা করে এই পান করে আসবো, চল। সুরাপান করে জল ছাড়া বেড়ে ফেলো, মারবো তোমার সুরালো আর সুরালো
বাজার দেখি তাল গাছিরা সোনার লোক সোনার লোক যাত্রা করেছেন মন্দির পর্বত থেকে ছুটে চলেছেন কোথায় তার প্রাসাদের দিকে দত্তগণ, আমি এসেছি তোমাদের মহারাজ, জাগ্রত হও, জাগ্রত হও দত্তগণ। দত্তগণ, জাগ্রত হও, আমি বুঝতে পেরেছি হয়েছে। চাঁদকে এদের পিঠের ছাল তুলে নিতে হবে, তারা হলে এরা জাগ্রত হতে পারতে যাচ্ছে না। দত্তগণ, মহারাজ, অপরাধ ক্ষমা মহারাজ। উত্তম তোমাদের দায়িত্ব কর্তব্য দেখে আমি বরং সন্তুষ্ট হলাম। মহারাজ, আপনি কুশলে আছেন তো মহারাজ? হ্যাঁ আছি। আসুন আসুন মহারাজ, আপনার সিংহাসন ও রাজ্য আমরা গচ্ছিত রেখেছি মহারাজ।
বসুন বসুন আপনার এই আসুন। আচ্ছা মহারাজি আমি মহারাজ তপস্যা পূর্ণ পেরেছেন তো মহারাজ। আমি সেই সৃষ্টিকর্তা ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করি, তার কাছ থেকে আমি অমরত্ব লাভ করেছি। অমরত্ব লাভ করেছি। মনে রেখো দত্তগণ, আজ হতে সারা রাজ্যময় ঘোষণা করে দাও যে আমার রাজ্যে আজ থেকে কোনো কৃষ্ণ নাম চলবে না, কোনো হরিনাম চলবে না। সারা রাজ্যে ঘোষণা করে দাও, সারা রাজ্যের প্রজাগণ যেন হরিনামকে ছেড়ে দিয়ে কৃষ্ণ নামকে ছেড়ে দিয়ে আজ হতে একটাই নাম শুধু উচ্চারণ করে, সেটা হচ্ছে আমার মহামায়া মাতা জয় মা দুর্গা। মহারাজ জয় মা জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। আরে মা দুর্গা, আরে মা দুর্গা, আরে বল হরিবল, আরে বল হরিবল, আরে বল হরিবল, আরে গুরুঘটি, আরে জয়ঘটি, আরে জয়ঘটি, আরে গুরুঘটি, আরে হরিবল। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা। বল হরিবল, আরে হরিবল, আরে গুরুঘটি, আরে জয়ঘটি, হরিবল। ঘোষণা করে দাও সারা রাজ্যময় যেন কৃষ্ণ নাম ছেড়ে দেয়, সবাই যেন আমার জয় মা দুর্গার নাম গ্রহণ করে। আর যে প্রজা আমার আদেশকে অবমাননা করবে, সে প্রজাকে পিটাতে পিটাতে আমার রাজপ্রাসাদে নিয়ে আসবে, আমি তাকে বিবাহকে শুনে তুলে দিয়ে প্রাণ দিব। আপনার আজ্ঞা শিরে ধরে এক্ষণে আমরা যাত্রা করছি। যে প্রজাকে আপনার আদেশকে অবমাননা করবে, যে প্রজাকে বিটাতে বিটাতে রাজপ্রাসাদে নিয়েছে আপনার সর্বক্ষে হাজির। চল নারায়ণ, নারায়ণ, তুমি এই কলিতে হয়েছ সেই ভগবান। আরে তুমি কেমন ভগবান? কিসের ভগবান? আরে তুমি ভগবান, এই পৃথিবীতে আমি শুধু ভগবান। এই রাজা হিরণ্যকশিপু ভগবান, এই রাজা হিরণ্যকশিপু ভগবান। তাদের বুঝতে পারবে এই রাজা হিরণ্যকশিপুর কত ভয়ানক ভয় উঠবে, ভয়ানক ভয় উঠবে। এই শিয়াল সাবধান, হরিবল হরিবাসুর ভেঙে দাও, হরিবাসুর ভেঙে দাও, হরিবাসুর ভাঙবে না।
সবাই সাবধান, এই সবাই সাবধান, হরিনাম ঝেড়ে দাও। সবাই আমাদের মহারাজের আজ্ঞা সবাই পালনে করবি, সবাই নাম স্মরণে করবি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা, জয় মা। এই হরিদাসুর ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। হরি বল, হরি বল। হরিনাম করছে কৃষ্ণ কৃষ্ণ এই হরিনাম ছেড়ে দাও। বলো 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 বলো, হরি বল, হরি বল। আরে বলো বলো। এই হরে রাম 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 হরে হরে এই হরে কৃষ্ণ বলো বলো, আরে বলো বলো, বলো তো না, বলো তো, হরি বল, হরি বল। এভাবে আমরা দরকার আছে বাবা। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এই সবাই বলো, আরে জয় মা দুর্গা, জয় মা, জয় মা, আরে জয় মা দুর্গা, জয় মা। এই হরিনাম ছেড়ে দাও। এই হরে এই হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো জয় মা। হরে রাম বলো বলো, জয় মা দুর্গা। এইভাবে অত্যাচার চলছে, এইভাবে যখন অন্যায় অত্যাচার চলছে, পিটিয়ে মারছে, পিটিয়ে মারছে, সেই প্রজাগণকে হরিবাসর ভেঙে দিচ্ছে। ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। এইভাবে অন্যায় অত্যাচার বেড়ে চলেছে, অত্যাচার বেড়ে চলেছে। এদিকে ভক্তকে রক্ষা করার রাম রাম হরে সাবধান। এদিকে ভক্তকে রক্ষা করার লাগি প্রভু আমার নয়নে জলে বুক ভেসে যায়। এদিকে ধীরে ধীরে যখন অন্যায় অত্যাচার বেড়ে চলেছে রাজা হিরণ্যকশিপুর, এদিকে প্রভু আমার ছুটে চলেছে কোথায়? বৈকুণ্ঠ থেকে বৃন্দাবনের দিকে। জয় 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 গৌর সীতারাধা প্রেমানন্দ একবার হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
হরি কুণ্ড হরি কুণ্ড হরি কুণ্ড হরি কুণ্ড জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা হরি বল রাজা হিরণ্যকশিপু তুমি আজ আমার ভক্তদের কিভাবে পিটিয়ে মারছো তোমার অত্যাচারে ধরিত্রী মাতা আছে থর থর করে কেঁপে উঠছে হিরণ্যকশিপু তুমি আমার তুমি আমার ভক্তদের কিভাবে মারছো আরে পৃথিবীতে যদি আমার ভক্তরা নাই থাকে ওরে আমার কে করবে পূজা কে করবে সেবা কেননা ভক্ত আমার যে মাতা পিতা ওরে ভক্ত আমারই কোনো ভক্ত আমার নামে গেছে পাশে গল্প তরু ওরে ভক্ত আবার মাতা পিতা আরে ওরে ভক্ত
আহা ওরে নামে রেখেছি তুমি সাথে আজ এই পৃথিবীতে দাঁড়িয়ে থাকো। ওরে ভক্তরা যদি আমার এই পৃথিবীতে আবার কি করিবে পূজা কে দিবে করে শিবা সারবা তোরা যদি আমাকে একটুখানি সেবা দান করো, করে সে দিবে আর যদি তোরা ওরে সেবা দাও না, করে সে দিবে আমি শুধু উপবাস থাকি ওরে ভক্ত ওরে সেই
ওরে ভক্তরা, ওরে হিরণ্যকশিপু, আজ তুমি আমার হরিবাসরীকে ভেঙে চুরমার করছো, নির্দেশ দিচ্ছ। সকল ভক্তকে আবার পিটিয়ে মারছো, বিবাহকে শুনে তুমি প্রাণ দিচ্ছ। কিন্তু আজকে মনে রেখো, যদা যদা ইহ ধর্ম সংগ্রামীর ভাবনী ভারত অদ্ভুত ধর্মস্ব তদা দেবশ্রিতম নমঃ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় সদুষ্কৃতম ধর্ম সংস্থাপনায় সম্ভবতি যুগে যুগে। এই পৃথিবীতে যখনই ধর্মের গ্লানি হয়ে আসে, যখন পাপ অহংকারে ভেঙে যায়, তখনই আমি এই পৃথিবীতে আমি জন্মগ্রহণ পাপকে বিনাশ করা লাগি, অহংকারকে চূর্ণ করার লাগি, ধর্মকে স্থাপন করা লাগি। আজকে আমি কৃষ্ণ আমার চারি অংশের একটি অংশকে হিরণ্যকশিপু তোমার ঘরে তোমার কনিষ্ঠ পুত্র প্রহ্লাদ হিসাবে জন্মগ্রহণ করতে যাচ্ছি। তুমি আজ প্রজার কিভাবে নিবারণকে শুনে তুমি প্রাণ দিচ্ছ। দেখো তোমার পুরুষ জাতক সন্তান হয়ে কৃষ্ণ নাম যখনই করবে, তখন তুমি কিভাবে তোমার সন্তানকে তুমি বিনাশ করতে পারবে। আমি আজ ভগবান শ্রীকৃষ্ণ কথা দিচ্ছি, তোমার ঘরে গিয়ে আমি ভক্তরূপে জন্মগ্রহণ করছি। জয় জয় হৃদয় গৌর সীতারাধ প্রেমানন্দে একবার হরি হরি বল হরি বল।